অ্যারেস্ট করেন। আমার যা শাস্তি আমার তাই দেয়। বন্ধু বান্ধব মিনাই কয় আমি আগের আমার ভালো আছিলাম। আমিও দেখছি প্রাচুর্যতায় সাকসেস করছে, কিন্তু শান্তি নেই। ওরা আমার ভালো হয়ে যেতে গেছে চাচা। এই দুনিয়ায় মা বাপ ভাই বেড়াতে কিছু ওরাই আমার সব। ওদের জন্য আমি হাসির কষ্ট নই। এই যে মরণ বিষ, আরে এই যে আমার পিস্তল, আমি হইলাম অপরাধ। আমাকে অ্যারেস্ট করুন, আমাকে অ্যারেস্ট করুন। না কামাল, আজকের খেলায়ও তুমি হারোনি। তবে তোমার মতো যারা স্মাগলারদের ঠিকাদার তাদের অ্যারেস্ট করে তারা স্মাগলিং বন্ধ করা যাবে না। তুমি যাবে সে জায়গায় আর দর্শন আসবে। আমরা চাই, পুলিশ চায়, এই স্মাগলিং চক্রের পেছনের যে আসল হোতাটি, যে আড়ালে দাঁড়িয়ে সমস্ত কলকাঠি নাড়ছে, তাকে ধরতে। তুমি যদি সত্যিকার অর্থে প্রায়শ্চিত্ত করতে চাও, সত্যি যদি মানুষের কল্যাণের জন্য কিছু করতে চাও, তাহলে এই চক্রের আসল লোকটিকে ধরতে পুলিশকে সাহায্য করো। আজ আমি তোমাকে অ্যারেস্ট করছি না, এই সুটকেসটা আমি রাখছি না। এটা যেখানে পৌঁছে দেবার তুমি ঠিক সেখানে পৌঁছে দেবে। শুধু ওই ঠিকানাটা আমাকে জানিয়ে দেবে। তারপর তোমার বসের সঙ্গে তুমি বেশ সৌহার্দ্যপূর্ণভাবে মেলামেশা করবে, আর মাঝে মাঝে আমার সঙ্গে যোগাযোগ করে ওদের পুরো নেটওয়ার্কটা আমাকে জানিয়ে দেবে। তাহলে এইভাবে আমরা মিলে এই দুষ্ট চক্রটাকে সমূলে বিনাশ করতে পারবো বলে আমার বিশ্বাস। তুমি রাজি? রাজি। তাহলে যাও, তাড়াতাড়ি যাও, এইটা জায়গা মতো পৌঁছে দাও যেন দেরি না হয়। একটা কথা মনে রেখো, ওরা দেরি হলে সন্দেহ করবে, ওরা কাউকে বিশ্বাস করে না। আর একটা কথা মনে রাখবে, আজ থেকে তুমি পুলিশকে উপরের শব্দ? ও কিছু না।
ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। পীর বাবা, তুমি জানে বাঁচা নেলা বাবা, আর কোনোদিন পালাবো না বাবা, আর কোনোদিন বিয়েও করবো না বাবা। আমিও মিষ্টি, আর কিছুক্ষণ এখানে থাকলে মিষ্টি আমি জানে মারা যাবো। মিষ্টি চলো, পালানোর সিলাই, চলো এখান থেকে পালাই। হে পথিকদ্বয় নাড়াও। দে, আমাদের ক্ষমা করে দেন আত্মা ম্যাডাম, আর কোনোদিন এখানে আসবো না ম্যাডাম। আমিও না। যেও না, আমার দুটো কথা শুনে যাও। কতদিন রক্ত মাংসের মানুষের সঙ্গে কথা বলা হয় না আমার। আজ থেকে 100 বছর আগে আমিও তোমাদের মতো রক্ত মাংসের মানুষ ছিলাম। আবুল, আবুল, হ্যাঁ, জানো আমি একটা আত্মাকে স্বপ্ন দেখেছি। কি যে ভয় পেয়েছি, এখন আমার বুক ধড়ফড় করছে। একটা মেয়ে আত্মা, কথাও বলে। বলো কি? আমিও দেখেছি। মিষ্টি, ওটা স্বপ্ন না, সত্যি সত্যি একটি সুন্দরী মেয়ের আত্মা ছিল। চলো চলো আমরা পালাই। শালা হুন্ডা চোর। চলো। কোথায়? থানায়। থানায় মানে? তাহলে আর কোথায় যাব? পুলিশের কাছে যে আত্মসমর্পণ করি, ওরা আমাদের যার যার বাসা পৌঁছে দেবে। ভূত প্রেত যত সব ঝামেলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। কি সমস্যা আপনাদের? মানে আমরা পুলিশের কাছে আত্মসমর্পণ করতে এসেছি। আপনারা আসামি নাকি? না, মানে মানে আমরা আমরা বাড়ি থেকে পালিয়েছি। পালিয়েছেন মানে? কেন পালিয়েছেন? ব্যাপারটা একটু ব্যক্তিগত কিনা। শুনুন, থানায় ব্যক্তিগত বলে কিছুই নেই। কেন পালিয়েছেন বলুন। মানে আমরা দুজনে পালিয়ে বিয়ে করতে চেয়েছিলাম। আপনারা তো দুজনেই প্রাপ্তবয়স্ক, নিজেদের ইচ্ছে বিয়ে করার সব অধিকার আপনাদের আছে। তো পালিয়েছেন ভালো কথা, পুলিশের কাছে ধরা দিচ্ছেন কেন? মানে অনেক ঝামেলা, আপনাকে বোঝাতে কষ্ট হবে। আমরা আইনের কাছে আত্মসমর্পণ করে আপনাদের কাছে সাহায্য চাইছি। এটা আমাদের নাগরিক অধিকার। আপনি আমাদের যার যার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন প্লিজ। আমরা আর পালাবো না। এই ধরনের কেস তো। আচ্ছা, আপনারা বসুন, আমি কন্ট্রোল রুমে আলাপ করে দেখছি।
গতকাল ঘন্টাখানেক ছিলাম ডক্টর মনোয়ারার ওখানে। সাইকিয়াট্রিস্ট? বিজুরিকে এই পরিচিত পরিবেশ থেকে অনেক দূরে নিয়ে যেতে হবে। আসলে ওর মন থেকে স্বপ্নটাকে বের করতে হবে। ওর ভেতরে একটা নতুন স্বপ্ন দিতে হবে, ডাক্তার তাই বললেন। নিজেকে তো অপরাধী ভাবছো কেন? দোষটা তো আমারই ছিল। আমি ওর মায়ের সঙ্গে কথা বলেছি, ওকে মুন্সিগঞ্জে আমাদের বাড়িতে নিয়ে যাব। ডাক্তার বলেছেন একটু ভিন্ন পরিবেশে খোলামেলা কোথাও ওর মনটা ভালো থাকবে। এই বন্ধ ঘরে থাকতে থাকতে ওর সাইকি পেশেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ তো, তাই করো। স্যার আপনার দুধ। আর রুবেল স্যার টেলিফোন করছে। হ্যালো দোস্ত। হ্যাঁ, না না ডিস্টার্ব হবে কেন? নাইট ইজ স্টিল ইয়াং। মাত্র 10:30। এত সকালে ঘুমাই না রে, বই পড়ছিলাম। নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ, যেটা আপনার মর্জি। ঠিক আছে, ওকে দোস্ত, থ্যাংকস ফর কলিং, গুড লাক, আল্লাহ হাফিজ। হ্যালো, রিয়া বলছি। রাজু, এরপরে প্রশ্ন হবে কেন ফোন করেছেন। তার প্রত্যুত্তরে আমি যথারীতি বলবো, আপনি যদি ব্যাপারটা না বুঝে থাকেন তাহলে বুঝবো আমি ভুল, আর আমি যা ভাবছি তা যদি ঠিক হয় তাহলে আপনি উত্তরটা নিশ্চয়ই জানেন। আবার ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছেন? সরি। সরি অ্যাকসেপ্টেড হবে এক শর্তে, আগামীতে কোনো দিন অকারণে আর পেঁচিয়ে কথা বলবেন না। আপনার সেই এক কথা সকাল থেকে আমার মাথা ঘুরছে, আবার সেই কথাটা রিপিট করলেন। ঠিক আছে, যথাজ্ঞা, এখন থেকে আর পেছে কথা বলবো না। থ্যাংক ইউ। এভাবে চলে গেলেন কেন? মানে সত্য অথচ এত কঠিন একটা কথা আমি যে এত সহজে বলে ফেলতে পারবো নিজেকে বিশ্বাস হচ্ছিল না। কথাটা বলার পরে কেমন একটা মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল ভিতরে। কি জানি আপনি কি ভাববেন, সেই মুহূর্তে নিজেকে নিয়ে পালিয়ে আসতে পারলে যেন বাঁচি। আমি কিছুই ভাবিনি, সহজভাবে কথা বললেই বরং আমার ভালো লাগে। থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? একটা অস্থিরতা থেকে রিলিফ দেওয়ার জন্য। আর কিছু? আপাতত তবে সাহস করে আর কিছু বলবো? আপত্তি নেই। দেখা হবে। আপত্তি নেই। টুথব্রাশ থাকলো উপরের পকেটে। আফটার শেভ কিনে নিও, ওটা প্রায় শেষ। কতক্ষণ লাগে মুন্সিগঞ্জ যেতে? 3-4 ঘন্টা লাগবে।
রাজুকে বললেই নিয়ে যাবে। আমি যদি আসি কখনো? না থাক, তুমি যেও না। তুমি আসবে তো? চিন্তা করো না, মেয়েটা ভালো না হওয়া পর্যন্ত আমি একটু শান্তি পাবো না। অবাক লাগছে কি ব্যাপারটা, কেমন তাড়াহুড়া ঘটে গেল না? কিছুটা, তবে আমার জন্য বোধহয় এমনটাই দরকার ছিল। কেন? নয়তো এ ধরনের ঘটনা আমার জীবনে ঘটতই না। কেন বলো তো? এমনটাই মনে হয়েছে। তবে এখন একটাই ভাবনা, বন্ধুদেরকে কিভাবে ফেস করব। সবাই খ্যাপাবে, বলবে মিচকে, ভাববে ভাববে অনেকদিন ধরে আমাদের সম্পর্ক, ওদের বলিনি তো। কিন্তু ব্যাপারটা তুই হঠাৎ করে এমনি। তুমি যদি বলো বন্ধুদেরকে আমি ফেস করব। না, আমি নিজেই ম্যানেজ করে নেব। That's great. রানী, রানী দেখো, আমি হাঁটতে পারছি। আমাকে ধরো বিচুরি। কেন? ওটা ছেড়ে আমাকে ধরে হাঁটো। না না, আমি পারবো না। না। পারবে বিজুরি, তুমি পারবে। প্লিজ হাঁটো। হ্যাঁ হাঁটো, তুমি পারবে বিজুরি, এই তো পারছো। হ্যাঁ রনি দেখো, জানো আমারও না খুব পাখিদের মতো ইচ্ছে করে। আচ্ছা, ময়ূর কি পাখি? নিশ্চয়ই পাখি। ময়ূরের ডানা আছে, কিন্তু কিন্তু পাখিদের মতো উঠতে পারে না। কিন্তু নাচি, পেখম মেলে নাচি।
রনি, একটা অদ্ভুত ব্যাপার জানো, আমি যখন আমার ঘরে একলা মিউজিক ছেড়ে নাচ প্র্যাকটিস করতাম, তখন আমার নিজেকে ময়ূরের মতো মনে হতো। I'm sorry. আমি তোমার অনেক ক্ষতি করে ফেললাম। না, আমি আসলে এমনি বলছিলাম, হঠাৎ মনে হলো তাই। আমি তো হার্ট করতে চাইনি রনি। খানিকটা হাঁটবে বিজুরি? আমার হাতটা ধরো। ওঠো। হ্যাঁ। তুমি আবার নাচতে পারবে, আবার নাচতে পারবে। রনি, তুমি প্রায়শ্চিত্ত করছো? না, কর্তব্য। থ্যাঙ্কস। না মানে কামে আসলাম। মানে কেমন আছো? আছি। তুমি? চাকরি নিয়েছি একটা এনজিওতে। আর সবাই? বাবা তার মানে মেয়েকে ফিরিয়ে এনে এখন তোমার হাতে তুলে দিতে হবে, এই তো? ইচ্ছা করলে প্রিয়া তোমার কাছেও থাকতে পারে। ও এখন বাইরে থাকছে, এটা তোমার এবং আমার জন্য লজ্জার। লজ্জা? লজ্জা বলে এখনো আপনার কিছু আছে নাকি মিস্টার জেজে? আসলে রোকেয়া, আমার নাম রোকেয়া। সরি। কি যেন বলছিলে? না মানে বলছিলাম আমাদের দুজনের জন্য মেয়েটার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয়া ওর ভালো মন্দ বুঝতে শিখেছে। হ্যাঁ, তবে একটা শর্তে আমি ওর কাছে যেতে পারি। কি? প্রিয়া এখন থেকে আমার কাছে থাকবে এবং তুমি ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। তোমার দৃষ্টিতে আমি নিষ্ঠুর স্বামী হতে পারি, কিন্তু নিষ্ঠুর পিতা নই। Thanks for your time.
আপা আমি তাহলে উঠি। ওই তো প্রিয়া এসে গেছে। খালামণি, আমি খুব টায়ার্ড। তুমি কি একটু বসবে, আমি ওকে ডেকে নিয়ে আসি? আসলে আমার বোধহয় এখানে আসা উচিত হয়নি। যে তুমি আমাকে ভুল বুঝছো না তো? ওর আসলে একা বাড়ি নিয়ে থাকাটা ঠিক না। আমার এখানে না থাকলে ও হয়তো একাই বাসা ভাড়া নিয়ে থাকতো। না আপা, আপনি কোনো ভুল করেননি। ওকে একটু আদর, একটু ভালোবাসা দিন, যে জিনিসটা আমরা ওকে কোনোদিনও দিতে পারিনি। আসি আপা। আর কিছু? আমি কিছুই বুঝতে পারছি না। আই এম কমপ্লিটলি লস্ট ইন দিস কেস। কামালের ব্যাপারটা আমি ইচ্ছে করে গোপন রেখেছি। ইয়েস, কামাল পাচারকারীদেরই একজন, কিন্তু সে পুলিশের হয়ে কাজ করছে। আর এই খবরটা যদি লিক আউট হয় তাহলে হিজ লাইফ উইল বি ইন ডেঞ্জার। তাকে ওরা মেরে ফেলবে। ইয়েস স্যার, এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারছি। আরেকটা কথা, আমি কামাল সম্বন্ধে তোমাকে কিছু বলিনি, তুমি কামাল সম্বন্ধে কিছু জানো না। রাইট স্যার, আই গট ইট। দ্যাটস অল। থ্যাংক ইউ স্যার। It's a game of mystery. রনি, এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে জানো? কি বিজয়ী?
জীবনটা একটা সরল রেখার মতোই সহজ। মানুষ যাকে অকারণে পেঁচিয়ে জটিল আর দুর্বোধ্য করে তোলে, আর এই পেঁচানোর যন্ত্রটা হচ্ছে মানুষের নানান ধরনের আকাঙ্ক্ষা। অদ্ভুত বলেছ বিজুরি, আসলেও তাই। আমার কি মনে হয় জানো, শুধু এই নদী দেখে দেখে একটি জীবন অক্লেশেই কাটিয়ে দেয়া যায়, যদি খুব প্রিয় কেউ পাশে থাকে। অদ্ভুতভাবে বদলে গেছো তুমি বিজুরি, একেবারে অন্য একটা মানুষ। আচরণী, এমনও তো হতে পারত কোনো ফিরে যাবার তাড়া নেই, আমাদের কারো কোনো কমিটমেন্টস নেই, থেকে গেলাম এখানে। হতে পারতো না? বিজুরি, অনেক বেলা হয়েছে, চলো ফিরে যাই। নানি পথ চেয়ে আছে। চলো। আরে লাবণ্য, তুমি এসো, এসো ভেতরে এসো। এসো। কেমন আছো তুমি? তুমি কেমন আছো? আমার কথা বাদ দাও, চেহারার কি অবস্থা বানিয়ে রেখেছো। মন খারাপ বুঝি? সরি, আমি মাঝে মাঝে স্টুপিডের মতো প্রশ্ন করি না। রনিকে মিস করছো বুঝি? আচ্ছা মিনা, আজ তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। এই যে আমি রনিকে নিয়ে এত সব কাণ্ড করতাম, ওগুলো কি খুব বেশি বাড়াবাড়ি ছিল? একটু, তবে আমার কাছে খুব ভালো লাগতো। ভালো লাগতো? এই বললে বাড়াবাড়ি, আবার এখন বলছো ভালো লাগতো। আমি কোনটা ধরবো? ভালো লাগতো এই ভেবে রনিকে তুমি কি অসম্ভব ভালোবাসো তা তোমার প্রতিটি আচরণে সত্য হয়ে উঠত। পৃথিবীতে সবার আচরণের প্রকাশভঙ্গি যে একরকম হবে এমন তো কোনো ব্যাকরণ নেই, তাই না? তাই বাড়াবাড়ি হলেও আমার ভালো লাগতো। আসলে মিনা, রনিকে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখলে কিংবা আমার প্রতি ও কোনো অবহেলা করলে আমার মাথায় কেমন একটা পাগল ভূত চেপে বসে। আমি কেমন অন্যরকম হয়ে যায়। আমার যে কি হয় আমি জানি না, কেন এমন হয়। আসলে আমি ওকে হারাতে চাই না। লাবণ্য, লাবণ্য, মন খারাপ করো না। আমি কখনো তোমার কোনো আচরণে কষ্ট পাইনি, আর বন্ধুদেরকে কখনো সরি বলতে হয় না। বন্ধু তো বন্ধুই। রনির ফোন টোন করেছিল কিংবা কোনো চিঠি? খুব মনে পড়ছে রনিকে। রনির কাছে যেতে ইচ্ছে করছে। যেতে ইচ্ছে করছে, কিন্তু আমি ওকে ডিস্টার্ব করতে চাই না। জীবনটা শুধু হিসেবের যন্ত্রণা, বেহিসেব জীবনের মন্ত্রণায়। সুখ আর দুঃখ জীবনের শর্ত, হিসেবের গড় মিলে হয়ে যায় মর্ত।
জীবনের স্বভাব নদীর মতো, পাড় ভাঙে পাড় গড়ে বাড়ায় ক্ষত, জীবনটা হয় যদি এক তারে বাঁধা দুঃখ কষ্ট হয়ে